আমি শিওর আজকের এই ভিডিওর পরে আপনাদের অনেকেরই ডিসিশন যাবে পাল্টে। হয়তো এই দুটো ডিভাইসের মাঝে যে কোনো একটা কেনার চিন্তা করছিলেন, বাট ভিডিওর পরে ডিসিশন চেঞ্জ করে হয়তো এটাও কিনতে পারেন, আইদার এটা বাদ দিয়ে আপনি এটাও কিনতে পারেন। কথা বলছিলাম রেডমি টার্বো 4 প্রো এবং রেডমি K80 নিয়ে। এই দুটো স্মার্টফোন রাইট নাও প্রাইস সিমিলার প্রাইস পয়েন্টেই পাওয়া যায়, কাছাকাছি দাম বলা যেতে পারে, এবং দুটোই পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস। অর্থাৎ যারা গেমিংয়ের জন্য কোনো ডিভাইস কিনতে চাচ্ছেন বা পারফরমেন্সের জন্য, তাদের জন্য বেস্ট কোনটা। গত পরশুদিন বোধহয় আমরা একটা ভিডিও দিয়েছিলাম টপ 3 গেমিং বা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, সেখানে এই দুটো ডিভাইস ছিল এবং আপনারা তখন কমেন্ট করছিলেন ভাই এই দুইটার মাঝে আমি কোনটা কিনবো, একটা কম্প্যারিজন দেখেন। অলরাইট, আজকের ভিডিওতে সাইড বাই সাইড সব কিছুই কম্পেয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, দুইটা নিয়ে ডেডিকেটেডলি মনে হয় 2-3টা কন্টেন্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন, সেই ক্ষেত্রে আরও ইন ডিটেলে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। এখন শুরুতেই বলে নিচ্ছি দুইটা ডিভাইস আপনারা কোথায় পাচ্ছেন। SMS গ্যাজেটে পেয়ে যাবেন দুটোই, এবং বর্তমানে যে প্রাইসটা আমি বলছি এই প্রাইস সেগমেন্টে আপনারা পাবেন। শুরুতে যদি বলি দুইটা স্মার্টফোনের জন্মসাল কত, কোনটা আগের কোনটা পরের, যদি মডেল ওয়াইজ ভাবে দেখতে চান, সেক্ষেত্রে রেডমি টার্বো 4 প্রো এইটা এপ্রিলের 24 তারিখ এসেছিল 2025-এর। অন্যদিকে রেডমি K80 এই স্মার্টফোনটা নভেম্বরের 27 তারিখ আসে 2024-এর। তার মানে বয়সের দিক থেকে এটা একটু বেশি, একটু পুরাতন মডেল রেডমি K80। খুব যে পুরাতন এমনও না, কিন্তু তারপরেও লেটেস্ট হিসেবে আমি এগিয়ে রাখবো রেডমি টার্বো 4 প্রো কে। এরপর যদি আমরা IP রেটিং দেখি, IP68 দুটোতেই থাকছে, সুতরাং এই জায়গায় সমান থাকলো স্কোর। এরপর আমরা যদি ডিসপ্লে সেকশনে আছি, প্রথমত রেডমি টার্বো 4 প্রোর ডিসপ্লে সাইজটা একটু বড়, যার সাইজ 6.83 ইঞ্চ। অন্যদিকে রেডমি K80 এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ। বরং আমার কাছে পার্সোনালি আর কি এই ডিসপ্লের সাইজটা খুবই স্ট্যান্ডার্ড মনে হয়, অনেক বেশি বড় না, অনেক ছোটও না, খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ বলে আমার কাছে মনে হয়েছে। এবং এই ফোনটা হাতে নিয়ে কমফোর্টেবল ফিল বেশি পাবেন, কারণ এটা অনেক বেশি বড়সড় একটা ফোন না। K80 এর ক্ষেত্রে আমরা OLED প্যানেল দেখছি, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয় এবং 32 ইঞ্চ পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়। অন্যদিকে টার্বো 4 প্রোতে AMOLED প্যানেল রয়েছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং 32 ইঞ্চ পিক ব্রাইটনেসের। তবে অবশ্যই দুইটা স্মার্টফোনের ডিসপ্লের তফাৎ আছে হিউজ একটা জায়গায়, তাহলে রেজুলেশন। ফার্স্ট অফ অল রেডমি K80 এর ডিসপ্লে সাইজটা একটু ছোট, কিন্তু রেজুলেশন এখানে অনেকটাই বেশি টার্বো 4 প্রোর তুলনায়, যে কারণে সবকিছু অনেক বেশি শার্প মনে হয়, দেখতে আরো বেশি বেটার মনে হয়। কালার রিপ্রোডাকশন প্রায় দুটা কাছাকাছি, বাট আপনার কাছে ওই শার্পনেস ডিটেলের কারণে বেশি বেটার মনে হবে রেডমি K80 ডিসপ্লেটাই। এখন যদি দুইটার চিন বেজেল এরিয়া দেখেন, আপনার কাছে টার্বো 4 প্রো এবং K80 দুইটার ক্ষেত্রেই বেজেল এরিয়া অলমোস্ট একই রকম লাগলেও, যেহেতু টার্বো 4 প্রোর প্যানেলটা একটু বড়, সেই তুলনায় বেজেল এরিয়া সেম, সুতরাং টার্বো 4 প্রোকে দেখতে আর একটু ইমার্সিভ লাগে। তবে পাঞ্চল কাটার বোধহয় K80-র কিছুটা ছোট। দুইটা স্মার্টফোনের এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো, অর্থাৎ ভিভিড ভাইব্রেন্ট কালার দেয়, একদম ন্যাচারাল তো না, তবে একটু ভাইব্রেন্ট কালার দেয় দুইটা স্মার্টফোনে। যদিও বা আপনি যদি সাইড বাই সাইড দেখেন, সেক্ষেত্রে কালারের কিছুটা তারতম্য লক্ষ্য করবেন, বাট এই জায়গাটা আপনাদের উপরেই থাকে আসলে। তাছাড়া আমরা যদি কম্পেয়ার করে টাচ রেসপন্স বা হাই রিফ্রেশ রেটের ব্যাপার, এই জায়গাগুলোতে পুরোপুরি সেমই মনে হয়েছে, এখানে কোনো তফাৎ আমার মনে হয়নি আসলে। K80-র ক্ষেত্রে আমরা জানি কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, টার্বো 4 প্রোর ব্যাপারটা আসলে ক্লিয়ার না, তেমন কোনো জায়গায় তেমন কোনো তথ্য পাইও নাই। সো সব মিলে ডিসপ্লের কাতারে আমি এগিয়ে রাখবো কিন্তু রেডমি K80-কেই। ফার্স্ট অফ অল সাইজ, রেজুলেশন অ্যান্ড প্রোটেকশন। বদ্দা পরবর্তী বিষয়ে অবশ্যই যাব, বাট আমাদের টাইজোতে আসতে চলছে আপনাদের জন্য জার্সি। যেহেতু বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ চলে আসতে চলছে, সুতরাং আর্জেন্টিনা, ব্রাজিল এদের তো জার্সি রাখা উচিতই। সো আপনাদের জন্য আমরা জার্সি নিয়ে কাজ করতে চলছি খুব শীঘ্রই। আমি পরবর্তীতে আপডেট করে দিব, জানিয়ে দিব কি অবস্থা কি। আপনারা আমাদের ওয়েবসাইটে নজর রাখতে পারেন taizo.com.bd। এবার আমরা চলে আসি পারফরমেন্সে। দুইটা স্মার্টফোন এই মুহূর্তে কিনলে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16-এই রান করতে দেখবেন, অর্থাৎ অলরেডি দুটোতেই অ্যান্ড্রয়েড 16 আপডেট চলে আসছে। রেডমি টার্বো 4 প্রোতে রয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 4, অন্যদিকে K80-তে রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3। K80-র স্টোরেজ টাইপ UFS 4.0 আর টার্বো 4 প্রোর স্টোরেজ টাইপ UFS 4.1। দুইটার একটাতেও কোনো কার্ড ব্যবহার করতে পারবেন না, সুতরাং আপনারা আগেই ডিসিশন নিয়ে নিন কত জিবি ভ্যারিয়েন্ট কিনবেন। এখন দেখুন এখানে যে SoC, আপনি যদি সংখ্যা বা আমরা নাম অনুযায়ীও দেখি আস্তে আস্তে নাম্বার বাড়ে, ওইটা বড় হয়, সেই হিসাবে মনে হতে পারে রেডমি টার্বো 4 প্রোর যে স্ন্যাপড্রাগন 8s Gen 4 রয়েছে, এটাই বরং বেশি পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 Gen 3 তুলনায়। বাট প্রকৃতপক্ষে পিক পারফরমেন্সটা ধরে রাখতে পারবে বা দিতে পারবে K80 স্ন্যাপড্রাগন 8 Gen 3 একটা ফ্ল্যাগশিপ চিপ, এবং এইটা একেবারে হাইয়েস্ট পারফরমেন্সে গিয়েও বেস্ট আউটপুটটা দিতে পারে। বিশেষ করে সিঙ্গেল করে অনেক বেশি এগিয়ে থাকবে কিন্তু K80। বাট পাওয়ার এফিসিয়েন্ট কোনটা? অবশ্যই রেডমি টার্বো 4 প্রো। রেডমি টার্বো 4 প্রো ব্যাপারটা হচ্ছে এটা খুবই ব্যালেন্স একটা পারফরমেন্স দেবে, খুব বেশি ব্যাটারি বার্ন করবে না, একই সাথে মাল্টি করে গিয়ে আবার
প্রায় সিমিলার রেজাল্ট দেবে। আর অন্যদিকে K80 ব্যাপারটা হচ্ছে ও হেভি লোডে খুব বেটার স্ট্যাবিলিটি ধরে রাখতে পারবে। যারা গেমিং টাইমে মানে অনেক লং টাইম গেমিং করেন, ভারী ভারী গেম খেলেন, সেই ক্ষেত্রে বরং এটাই আপনাকে বেস্ট আউটপুট দিতে পারবে। তবে স্টোরেজ টাইপের একটা ব্যাপার আছে, এটা কিছুটা লেটেস্ট, কিছুটা এগিয়ে থাকে, তবে এখানের তারতম্য খুবই ক্ষীণ। থার্মাল ম্যানেজমেন্ট বা গরম হওয়ার প্রসঙ্গে বলতে গেলে দুটো স্মার্টফোনের এই বডি ফ্রেম হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম বিল্ড, এবং যে কারণে হয় কি মোটামুটি 38-40-এর ঘরে আসলে পরেই এগুলো বেশ হিট মনে হয়। তবে তুলনামূলকভাবে রেডমি টার্বো 4 প্রো একটু বেশি গরম হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। 1 ডিগ্রি তফাৎ এরকম আর কি, খুব বেশি যে এমনটাও নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই দুটো স্মার্টফোনের হিসাব অনুযায়ী K80-র ব্যাটারি বেশি বার্ন করার কথা, যেটা আমি বললাম এসএসসির ক্ষেত্রে। বাট টার্বো 4 প্রো কেন যেন বেশ বড়সড় ব্যাটারি নিয়েও তুলনামূলকভাবে একটু বেশি বার্ন করছে। যাই হোক, পারফরমেন্সের জায়গাটা আমি অবশ্যই রেডমি K80-কে এগিয়ে রাখছি। দামের প্রসঙ্গে বলছিলাম, K80-র বর্তমান দাম SMS গ্যাজেটে রয়েছে 37,999 টাকা এবং টার্বো 4 প্রোর বর্তমান দাম রয়েছে 36,499 টাকা। তার মানে আমরা 1500 টাকার একটা গ্যাপ দেখছি। এখন 1500 টাকা বাড়াতে হচ্ছে মানে 1500 টাকা তো বেশিই যাচ্ছে আপনার পকেট থেকে, রাইট? সেই বেশি যাওয়ার কারণে কিছু বিষয় অলরেডি আমরা এখানে বেশি পাচ্ছি। এখন আপনি ডিসিশনটা চাইলেও চেঞ্জ করতে পারেন যে আর 1500 টাকা বাড়িয়ে পারফরমেন্সের জন্য বরং এটাকে চয়েস করবেন কিনা। আচ্ছা, আরও ভালো করে ডিসিশন নিতে পারবেন যদি আমরা ক্যামেরায় চলে যাই। দুইটা স্মার্টফোনের রিয়ারে আমরা দেখতে পাই 50+8 আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20। তো আক্ষরিক করতে মনে হচ্ছে যে একদমই সেম সেটআপ সেম রেজাল্ট দিবে, বাট না, রেজাল্ট অবশ্যই আলাদা, দুইটার আইএসপিও আলাদা। আবার ভিডিও রেকর্ড করতে পারে K80 8K-তে 30 FPS এ, 4K 60 তো করতে পারবেনই, এটার ক্ষেত্রে 4K 60 FPS আপনারা করতে পারবেন। বাট ছবির রেজাল্ট যদি সাইড বাই সাইড দেখেন, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল, হোয়াইট ব্যালেন্স এবং হেভি এক্সপোজার কন্ট্রোলিংয়ে অবশ্যই অনেকটা বেশি এগিয়ে থাকে কিন্তু রেডমি K80। খুবই আশ্চর্যজনক বিষয়, আমি মানে যখন দুটো স্মার্টফোন সেপারেটলি আলাদা আলাদা ব্যবহার করছিলাম বা দুটো তো আসলে একটা ভালো গ্যাপ দিয়ে আসছে, তখন মনে হচ্ছিল মনে হয় K80-র তুলনায় টার্বো খুব একটা খারাপ হবে না। বাট এখন যখন সাইড বাই সাইড দেখতে যাচ্ছি তখন খুব ভালো করে বোঝা যাচ্ছে K80 ফার বেটার এটার চাইতে। বিশেষ করে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল, লো লাইট, কর্নার এরিয়া ছবির সব জায়গাগুলোতে দেখবেন K80-র ডিটেলের পরিমাণ ভালো। বাট হ্যাঁ, K80 কালারটা একটু বেশি বুস্টেড, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে। দুইটা স্মার্টফোনের একটা স্মার্টফোনের কালারও আপনি অ্যাকুরেট পাবেন না, দুইটার কালারেই কিছুটা টুইকটেড। টার্বো 4 প্রো কালারটা ন্যাচারালের একটু বেশি কাছাকাছি, এইটার কালারটা একটু বেশি ক্রিস্প, একটু ভাইব্রেন্ট। যদিও আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই কালারের দিক থেকে এগিয়ে রাখবে রেডমি K80-কে। তবে আপনারা যে জায়গায় এগিয়ে রাখুন আর না রাখুন, আমি বলবো ডিটেল অ্যান্ড ডাইনামিক রেঞ্জের জন্য অবশ্যই বেটার রেডমি K80, এবং সেটা লো লাইটেও। এই ছবিটা যদি লক্ষ্য করেন, যেখানে আমরা লাইট দেখতে পাচ্ছি এবং লাইটটা টোটালি ব্লোন আউট করে ফেলছে কিন্তু টার্বো 4 প্রো। অন্যদিকে K80 সেটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করার ট্রাই করছে, একই সাথে অন্য লো লাইট এরিয়াগুলোকেও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে। কন্ট্রাস্টের পরিমাণ রেডমি K80-তে একটু বেশি, এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগবে আমি ঠিক জানি না, কমেন্ট করে জানাবেন। এবার যদি পোর্ট্রেটে চলে আসি, পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই দুইটার মাঝে একটু তারতম্য রয়েছে। যেমন আপনাকে টার্বো 4 প্রো 2x পর্যন্ত দিবে, যেখানে K80 দিচ্ছে 1.4x। সুতরাং বডি শেপটা দেখতে বেশি বেটার মনে হয় টার্বো 4 প্রোতে, কিন্তু ছবি তোলার পরে আপনার প্রসেসিং ডিটেলের পরিমাণ বেশি মনে হবে আপনার K80-তে। ইভেন আপনি যদি জুম করেও পরে দেখতে যান সমান সমান করে, সেক্ষেত্রে আপনার মনে হবে K80 এখানে এগিয়ে থাকছে। তবে K80-র ছবিতে একটা ব্যাপার নোটিসেবল, ও যেটা করে ফেসকে একটু মানে হালকা একটু চিকন করে ফেলে, যেটা মনে হলো। এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, আপনার প্রসেসিং একটু এরকম মনে হয় আর কি। বাট স্টিল আমি পোর্ট্রেটেও এখানে এগিয়ে রাখবো রেডমি K80-কে। এরপর যদি আলট্রাওয়াইডে যাই, সেখানেও আমরা সিমিলার ব্যাপার লক্ষ্য করছি, অর্থাৎ রেডমি K80-র ছবিটা একটু বেশি কন্ট্রাস্টি এবং এটা ডাইনামিক রেঞ্জে তুলনামূলকভাবে বেটার, হাইলাইট ব্যালেন্সও বেটারভাবে করতে পারছে, যেখানে টার্বো 4 প্রো আবারও একটু পিছিয়ে পড়ছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় প্রায় সিমিলার রেজাল্ট দেয়, বাট ওই যে দুইটার আইএসপি একটু ভিন্নতা হওয়াতে আপনার কালারের একটু ডিফারেন্স লক্ষ্য করবেন, প্লাস শার্পনেস ডিটেলও আবারও এগিয়ে যায় রেডমি K80। কিন্তু এখানে আরও দুইটা বিষয় দেখার আছে, যে কারণে রেডমি টার্বো 4 প্রো আবার একটু এগিয়ে থাকবে। যেমন এটা মানে অতিরিক্ত ব্রাইট করে ফেলে না, K80 একটু ওভার ব্রাইট করে ফেলে। চাইনিজ ফোনগুলোতে যে ব্যাপারটা আমরা লক্ষ্য করি, ফেসকে বেশি প্রায়োরিটি দিয়ে ওইটাকে একটু আর্টিফিশিয়াল করে ফেলে, ওই ব্যাপারটা আপনি খেয়াল করবেন। সো ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দুইটা দুইভাবে একটু এগিয়ে থাকে, সুতরাং এই জায়গাটা সমানই রাখছি। বাট ওভারঅল ক্যামেরা সেকশনে রেডমি K80 এগিয়ে থাকে। স্টেরিও স্পিকার আছে দুটো স্মার্টফোনেই, K80-র তুলনায় এখানে আমার টার্বো 4 প্রোকে কিছুটা বেটার মনে হচ্ছে, লাউডনেস অ্যান্ড মনে হলো একটু সাউন্ডের ডেপটা বেশি, বাট ক্ল্যারিটি দুটোর জায়গায় সমান আছে। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে টার্বো 4 প্রোতে, অন্যদিকে K80-তে আল্ট্রাসনিক, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট।
এমনকি এটার পজিশনটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই, সুতরাং এটা মানে রিজার্ভ করাটাও অনেক বেশি সহজ। ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখছি টার্বো 4 প্রোতে রয়েছে 7550 mAh এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম, এর বক্স আপনারা পেয়ে যাবেন। প্লাস এটা আবার রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট 22.5 ওয়াট। অন্যদিকে K80 তে দেখছি 6550 mAh এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, বাট এটাতে রিভার্স চার্জিং টেকনোলজি নেই। রিভার্স চার্জিং টেকনোলজি যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এগিয়ে থাকবে রেডমি টার্বো 4 প্রো, বাট ব্যাটারি ব্যাকআপ তুলনামূলকভাবে বেশি হওয়ার কথা তো রেডমি টার্বো 4 প্রোতে, রাইট? কিন্তু এই জায়গাটায় এসে প্রায় সেম রেজাল্ট দিচ্ছে দুইটা স্মার্টফোন। অর্থাৎ K80 ব্যাটারি তুলনামূলকভাবে একটু ছোট হওয়া সত্ত্বেও রেজাল্টে গিয়ে দেখা যাচ্ছে প্রায় দুইটা একই রকম রেজাল্ট দেয়। মানে টার্বো 4 প্রো ওকে বিট করতে পারছে না, বাট সিমিলার জায়গায় থাকে। তবে যেহেতু ও 22 ওয়াট আউটপুট দিতে পারে রিভার্সলি, তো এই জায়গায় আমি না হয় ওকেই এগিয়ে রাখলাম। এর বাইরে দুইটা স্মার্টফোন একদম প্রপারলি ওয়ার্ক করছে। আরও ছোটখাটো অনেক বিষয় থাকে, যে বিষয়গুলো আপনারা আমাদের যদি ফুল রিভিউ দেখে নেন তাহলে আরও ইন ডিটেলে ক্লিয়ার হয়ে যাবেন। বাট মেইন যে বিষয়গুলোতে আসলে তারতম্য রয়েছে, যে জায়গায় এসে আপনারা কনফিউজড যে আসলে 1500 টাকা কম দিয়ে এটাই কেনা উচিত নাকি একটু বাড়িয়ে রেডমি K80 নেওয়াটা বেটার, আই হোপ আপনারা ক্লিয়ার। দেখুন, আমি একদম যদি ক্লিয়ারলি বলি, আপনার যদি ক্যামেরাতে একটু বেটার রেজাল্ট দরকার হয় এবং একদম মানে এই বাজেটের টপেস্ট পারফরমেন্স ফোনেই চান, সেই ক্ষেত্রে আপনি K80টাই দেখতে পারেন। কিন্তু এটাও মাথায় রাখবেন, এই ফোনটা কিন্তু একটু পুরাতন মডেল। অন্যদিকে টার্বো 4 প্রো সে হচ্ছে গিয়ে একটু ব্যালেন্স টাইপের, এই জায়গার মধ্যে একটু ব্যালেন্স, প্লাস আপনি এটা দিয়েও চাইলে গেমিং টেমিং করতে পারবেন। ইভেন এটাকেও আমরা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস হিসেবেই কনসিডার করি এরকম প্রাইস সেগমেন্ট থেকে। আবার দামও কিছুটা কম রয়েছে। এবারে ডিসিশনটা আপনারা নিজেরাই বুঝে শুনে ওভাবে নেন। তবে সত্যি বলতে দুটো স্মার্টফোন হাতে নিয়ে ধরতে গেলে দুটোই বেশ ভালো লাগে, বাট প্রিমিয়ামনেসের জায়গায় একটু K80টা এগিয়ে থাকে। আপনাদের কাছে এই দুইটা স্মার্টফোনের মাঝে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং কে অলরেডি এই দুইটা ডিভাইস ব্যবহার করছেন আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে অন্য যারা ভিডিওটি দেখে তাদের কিন্তু ডিসিশন মেক করতে অনেক বেশি সুবিধা হয়। ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।